এই তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে ছেলেকে একটু পড়াশোনা করালাম, যেহেতু ওর আজকে পরীক্ষা। তারপর ছেলেকে রেডি করে কোনো রকম একটু নাস্তা করে চলে গেলাম স্কুলে। আর স্কুলে গিয়ে এই যে বাইরে বসে আছি, অপেক্ষা করছি তার জন্য। আর সে তো পরীক্ষা দিচ্ছে, আর ছোট যে দুটো বাবু আছে ওদেরকে নিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। নাহার কুকিং এন্ড ব্লগে আপনাদেরকে স্বাগত। এই তো দেখেন কিছুদিন হয়ে গিয়েছে পেজটা খুলেছি, অথচ ঠিক মতো ভিডিও ছাড়তে পারছি না, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, একটু বেশি ঝামেলা। তারপরে কি করার, মাঝে মধ্যে তো না ভিডিও দিলে হবে না, যেহেতু একটা নিয়ম আছে যে প্রতিদিন একটা করে বড় ভিডিও দিতে হবে। আর প্রতিদিন না পারলেও 2 দিন পর, 1 দিন পর বা সপ্তাহে 2টো এরকম দিতেই হবে। কিন্তু এই যে তার ভিতরে আবার ছেলের পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে, তারপর মাঝে মধ্যে চেষ্টা করি 1টা 2টো করে বড় ভিডিও দেওয়ার। আর যেহেতু আমার বাচ্চারা একটু বেশি ছোট, ঝামেলাটাও একটু বেশি আমার, তাই আসলে আমি ঠিক মতো ভিডিও দিতে পারি না রেগুলার। এর জন্য মাঝে মধ্যে 2-1টা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি। তারপর পরীক্ষা শেষ হয়ে গেলে বাসায় এসে আবার রান্নাটাও জোগাড় করে নিই। যত কিছুই থাকুক না কেন দুপুরে খাওয়া দাওয়াটাও ঠিক টাইমে করতে হবে, যেহেতু বাচ্চারা আছে, আবার ওদের গোসল আছে, অনেক কিছু আছে, তাই তাড়াতাড়ি রান্নাটা সুন্দরভাবে করে নিলাম। আজকে আমি এই যে পাঙাশ মাছ রান্না করছি। পাঙাশ মাছ কার পছন্দ অবশ্যই জানাবেন। পাঙাশ মাছটাকে সুন্দরভাবে ভেজে দিচ্ছি। পাঙাশ মাছটা ভাজা হয়ে গেলে এই ফাঁকে আমি কিছু মশলাও করে নিয়েছি। আর আমি সবসময় ব্লেন্ডার করি না, একটু বেটে রান্না করতে বেশি পছন্দ করি। মাঝে মধ্যে ব্লেন্ডার করে রেখে দিই, কিন্তু সময় যদি থাকে তাহলে একটু বেটে নেই। আজকে সময় ছিল না, তারপর মনে করলাম একটু ভুনা করব, যেহেতু পাঙাশ মাছ, তাই একটু বেটেই রান্না করলাম। মাছগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে, কষানো হয়ে গেলে ভাজা মাছগুলো আমি একে একে দিয়ে দেব। তারপরে এই মাঝে আবার আমি কিছু ভেন্ডিও সুন্দরভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে আগে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আর ভেন্ডিটাও ভাজি করে নেব। ভেন্ডিটা সুন্দরভাবে ধুয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লবণ হলুদ দিলেই, আর কিছু দিতে হয় না। আর আমি তেমন কিছুই দেই না। এই তো আমার ছোট বাবুটা আবার মাছ খাবে না, আর ভেন্ডি ভাজিটাও খেতে যাচ্ছে না, তাই ওর জন্য আবার একটা ডিম ভেজে নিচ্ছি। বাচ্চাদের মতো মনে হয় আমারও মাঝে মধ্যে মনে হয় একটা ডিম ভেজে ভাত খেয়ে। আর ডিম ভেজে ভাত খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনারাও কি মাঝে মধ্যে এই কাজটা করেন কিনা অবশ্যই জানাবেন। যা বায়না ধরেছে লুচি খাবে, তাই কি করব, তাড়াতাড়ি সুন্দরভাবে একটু আটা মেখে একটু লুচি বানিয়ে নিচ্ছি। যত কাজই থাকুক না কেন বাচ্চাদের আবদার তো অবশ্যই রাখতেই হবে। আর আমি সবসময় আমার বাচ্চাদের আবদার রাখার চেষ্টা করি। যেহেতু দুপুরবেলা একটু গরম পড়েছে আজকে, তাই ভাবলাম একটা আম কেটে দেখি। আর আমটাকেও কেটে দেখলাম, অনেক সুন্দর আমের ভিতরটা। আর আম খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, এবং আমার বাচ্চারা অনেক পছন্দ করে আম। কাঁঠালের থেকে আমটা একটু বেশি খাওয়া হয় আমাদের, কাঁঠালটা তেমন একটা খাওয়া হয় না। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।